নমস্কার ফ্রেন্ডস, ছাদ বাগানে দেখুন এখন দুপুরবেলা তো গাছপাতা সবুজ, ফুল তো সকালবেলায় ফোটে। আমি নতুন কিছু চারা বসিয়েছি। চন্দ্রমল্লিকা তো আছেই, এগুলো তো ছিলই। এগুলো হচ্ছে সন্ধ্যামণি। দেখুন সন্ধ্যামণি কি সুন্দর ছোট ছোট চারা। এগুলো কারো দরকার হলে আমি দিয়ে দিই ফ্রেন্ডস, অনেকেই চায়। তো আমি চারাটা করে রেখেছি, দেখুন কয়েকটা চারা, 5-6টা চারা। আর এগুলো দেখুন কত ফল হয়েছে। অপরাজিতা, এটা লেবু গাছ, ওখানে ফ্রেশ নয়নতারা, এখানে গোলাপগুলো বসিয়ে রেখেছি। অনেক করে চারা হয়েছে গোলাপ, কেউ চাইলেই দিয়ে দেবো। আমার বসানোর জায়গা নেই ফ্রেন্ডস, এমনিতেই আমার ছাদে অনেক পুরো ছাদই কভার হয়ে গেছে একরকম। বাড়িতে চিল্লায়, মানে ড্যামেজ আর কি, ড্যাম হয়ে যাবে, এই জন্য এতটা ভারী ছাদটা ভিজে থাকে। ওই জন্য বলে আর গাছ লাগাবে না, কিন্তু ফ্রেন্ডস বেড়েই যায়, ইচ্ছা থাকে। পুরো ছাদে দেখুন গাছ লাগানো আছে, এখান থেকে শুরু। এদিকটায় কত গাছ, কত রকমের গাছ। এদিকটা পুরো গাছ, ওইখানটা পুরো গাছ, এই জায়গাটা পুরো গাছ। দেখুন কত সুন্দর রকমারি গাছ, দেখতে সবুজ সতেজ মনোরম পরিবেশ। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমি ঝাড়ু দিই, গাছপাতা পাকা পাতা সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। দেখুন এইদিকে গাছ, এই প্রান্তে গাছ, এইদিকে পুরো গাছ, এদিকে গাছ, এখানটায় গাছ, ওই কর্নারে গাছ, টাঙ্কির উপরে গাছ, ফ্রেন্ড সর্বত্রই গাছ। এই দেখুন এখানে গাছ, এখানটা গাছ। স্নেক প্ল্যান্ট কম আছে, প্রচুর প্রচুর, রাখার জায়গা নেই। স্নেক প্ল্যান্ট আর ওই টাইপের পাতাবাহারটা এখানে কার্নিসে, এদিকটা এখানে কত বসিয়েছে দেখুন, ছোট্ট বড় মিলে কত চারা। এখানটায়, ওখানটায়, ওখানটায় চারিদিকেই গাছ। তো মিডিলটুকু শুধু ফাঁকা রেখেছি। এখানটায় কতগুলো গাছ, এখানটাতেও গাছ। এন্ট্রান্স, এখানে একটা বড় লেবু গাছ ট্রের মধ্যে আছে। দেখুন ওই জলটা দিই, বোতলটা মানে সারাদিন জলটা পায়, ফুটো করে আছে ছোট্ট মতো একটা, সারাদিন ভিজে থাকে, দুপুর পর্যন্ত জলটা পায়। পুরো মিডিলটুকু শুধু ফাঁকা, জামা কাপড় শুকুতে দেওয়ার জন্য, বাকি পুরো ছাদ গাছ, চতুর্দিকে গাছ। তো ওই জন্য কি আর চিৎকার করে বকে যে ছাদ ড্যাম হয়ে যাবে, ছাদ ড্যাম হয়ে যাবে গাছ রাখলে। তো আর কি নেশা ফ্রেন্ডস, গাছপাতা ছোট বয়স থেকেই নেশা। এই দেখুন এই পাতাবাহারগুলো প্রচুর প্রচুর, মানে রাখার জায়গা নেই। আর স্নেক প্ল্যান্টগুলো কত যে আছে অগুন্তি। দেখুন কত স্নেক প্ল্যান্ট, এখানে তো একটা পুরো ভরে আছে, ওখান থেকে বাড়ছে, পুরো ভরে আছে স্নেক প্ল্যান্টটা ভর্তি। আর তারপরে এগুলো আছে, তারপরে এই বেবি ডলগুলো, টার্মিনাল লিভস, এটা কয়েকটা লাগিয়েছি স্নেক প্ল্যান্ট, যেখানে হয় বসিয়ে দিই, আবার হয়। এই দেখুন কত স্নেক প্ল্যান্ট। তো চাইলেই দিয়ে দেবো, কেউ চাইলেই দিয়ে দেবো। দেখুন এটা ধুতরা, এবার ফুল আসবে কিন্তু একে খাবে পিঁপড়েতে, কন্টিনিউ ওষুধ দিতে হবে। এটা সাদা গোলাপ, এটা আমি থানকুনিটা কেটে নিয়েছি, পুদিনাটাও কেটে দিয়েছি। আর কিছু ওই টাইম ফুলের চারা বসিয়ে নিয়েছি, কেন এখন এগুলো ফুল হবে না, টাইম ফুল হবে না, এখন মরে যাবে। এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এখানে অন্য জায়গায় শিফট করতে হবে, এখানে আর রাখা যাবে না অন্য কোনোভাবেই, মানে কোনোভাবেই রাখা যাবে না, এদেরকে শিফট করতে হবে। যে নতুন চারাটা বের হবে এটাকে শিফট করে দিলে বড় বড় ফুলটা হয়। গরমের সময় ফুলটা আসবে। এখন ওদেরকে আমি আরেকটু কিছু চারা বেরিয়ে গেলেই, এখান থেকে যখন এই যে এরকম ছোট ছোট চারা বার হচ্ছে না, এরকম যখন ছোট ছোট চারা বার হয়ে যাবে, তখন আমি এগুলো কেটে নেবো, কেটে এগুলো বসিয়ে নেবো, আর বাকি এটা আগাছার মতো পরিষ্কার করে নেবো। এটাই কাজ। পুদিনারও সেম, কাটিং করে দিয়েছি, এটা নিজের থেকেই হবে, এটা গোড়া উঠানোর দরকার নেই, এটা এরকম। আর থানকুনিটাও পুরো কেটে দিয়েছি,
কাট করলে না আবার নতুন নতুন কচি কচি পাতা হয়, নইলে নতি নতি চলে যায় আর কোনো সুবিধা পাওয়া যায় না। ওই জন্য কেটে দিয়েছি। আর এগুলো না এমনি হাত দিয়ে কাটলে ঠিক হয় না, ব্লেড দিয়ে কাটলেও ঠিক হয় না, কাটান দিয়ে কাটলে ঠিক হয়, মানে ইয়ে হয়, তাড়াতাড়ি গাছটা বেরোয় পাতাটা। ব্লেড দিয়ে কাঁচি দিয়ে কাটাছে, কাঁচি দিয়ে খুব সুন্দর কেটে নেওয়া যায়। কাঁচির ধারালো জিনিস দিয়ে কাটতে হবে, তাহলে কি হবে, স্মুথ হবে কাটাটা, আর কি হবে, সুন্দর করে নতুন করে পাতা বার হয়ে যায় তাড়াতাড়ি করে। পুদিনাটাও সেম। এটা ধুতরা, এটা তিনমুখী ধুতরা, খুব সুন্দর ভায়োলেট কালার, বেগুনি আর সাদাতে সুন্দর, যেটা আমার হয়। আমি অলরেডি ভিডিও করেছি, দিয়েছি যখন হয়েছিল, ওটারই চারা। এটা তো মানি প্ল্যান্ট, দেখুন এখানে গুড়ি আর কোথায় কোথায় চলে যায়। সেম পান গাছ, মানি গাছ। নতুন চারা যেগুলো বসিয়েছি সেগুলো বলছি। এটা গাঁদা চারা, এখানে কাঠবিড়ালি দেখতে পাবে না, ভুল করেও খেতে পারবে না, তাও দেখবেন কেটে ফেলে দিয়ে গেছে। লুকোনোর চেষ্টা করলে ওদের কাছে লুকোনো যাবে না। এটা বেবি ডলটা দেখুন, টারমিরানিস, কি সুন্দর কালারটা না। রোদ পড়েছে, সূর্যোদয় হয়েছে, দেখুন মাথার উপর সূর্য, 12:30 পৌনে 1 বাজছে। ওটা একটা বট গাছ চারা। এখানে দেখুন অলকানন্দার চারা, এগুলো গাঁদা। এখানে গাঁদা প্রচুর বসেছিলাম, সব কাঠবিড়াল দিয়ে খেয়ে পেট ভর্তি করেছে ওদের। ওরা রসটা খায়, রসটা ওদের মেডিসিনের মতো কাজ করে মনে হয়। বাকি কুটুর কাটুর সব খায়, ভাত মুড়ি রুটি সবই খায়, বাদাম কুমড়োর বীজ যা পায় সব খায়। তারপরে বেশি খেয়ে নিলেই তখন মনে হয় গাছটার রসটা খেয়ে নেয়, ওদের ওটা একটা ওষুধ হয়। এই খুঁচে খুঁচে রসটা খায়। এটা তো খেতে পারেনি, বড় হয়ে গেছে, যেগুলো সব এগুলো খাবে। এগুলো এই যে কচি দেখেছেন তো, এটা খেয়ে কুচ করে কেটে নিয়ে পালিয়ে যাবে রসটা খেয়ে, এরকম ভাবে খায় ওরা। ঘুরি দিই যাতে বুঝতে না পারে। এখানে একটা কুচি লঙ্কা গাছ, বাটার লঙ্কা, যেটা আমি বসিয়েছিলাম, দেখুন গাছ পাতা হয়েছে। হাত দেওয়া যায় না এখন, গাছটা বড় হোক। আর এটা কলিয়াস, এখানে কিছু পান গাঁদা চারা বসিয়েছি। আমি কন্টিনিউ চারা বসাতেই থাকি, ওরা খায় আর আমি বসাই। এটা শিফট করব একটা টবের মধ্যে, দেখুন কত সুন্দর, আহারে মন জুড়িয়ে যায় পাতাটা দেখলে। দেখাচ্ছি আমি আলাদা করে। এখানে দেখুন দুটো টমেটো চারা আর সন্ধ্যামণি চারা, এটাকে দিয়ে নেবো কাউকে। আর এটা গাঁদা চারা, আর এটা টমেটো চারা বসালাম সেদিনকে। এখানে চন্দ্রমল্লিকার কুড়ি হয়েছে, দেখুন ফ্রেশ কুড়ি। এটা কাটিং করেছি, গোলাপটার ডাল বেরিয়ে গেছে, এই কবে কাটলাম, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ওখানে লেবু ধরেছে, ছোট্ট ছোট লেবু ধরেছে, দেখুন। এই যে কাছ থেকে দেখা যাবে, দূর থেকে দেখা যাবে না। কয়েকটা ডালে ধরেছে, দাঁড়ান দেখায়। এই দেখুন, এই ডালটায় ধরেছে, দেখুন বড় বড়। এখানে ধরেছে দুটো, ওখানে ধরেছে একটা বড়, আরো 3-4টে ছোট বড় মিলে। এখানটায় কতগুলো ধরেছে। উপরের দিকে ডালগুলো ধরেছে লেবু, নিচের দিকে ডালগুলো ধরেনি। এই যে এখানে একটা ধরেছে বড়, এখানে খান 3-4 ধরেছে, অনেক কটাই ধরেছে। দেখুন কত সুন্দর লেবু গাছটা। এটা বাটার লঙ্কা গাছ, হলো মুনু মুনু নোটে এই পনকা শাক। এটা জবা গাছ, এই আর কি। এটা গন্ধরাজ লেবু, অলকানন্দা, এটা কলাবতী, এটা কুন্দ। এই যে পড়িয়ে আসছে, এবার ফুল ফুটবে। অনেক সাদা ফটফটে সাদা ফুল, 10 পেটাল। এই দেখুন কত সুন্দর গাছটা, হৃষ্টপুষ্ট চেহারা হয়েছে। এখানে ওই টাইম ফুলের ইয়েগুলো চারাগুলো আমি বসিয়ে রাখছি একটু ছায়াতে, নইলে ঠিক হবে না।
এখানেই ভালোভাবে বাড়বে, ওই জন্য আমি এখানে বসিয়ে নিয়েছি। একটা পানের চারা, একটা অপরাজিতার চারা, আর এই টাইম ফুলের চারাগুলো। আর উচ্ছে গাছটা নিচে হয়েছে। পুঁই মিটুলি ধরার জন্য আমি পুঁই গাছটা ছেড়ে দিয়েছিলাম। মিটুলি হচ্ছে, ফুল হয়েছে, মিটুলি হবে। এই যে এই কড়গুলোতে এই দেখুন কত ফুল হয়েছে, কত ফুল হচ্ছে, সেটার থেকেই মিটুলি হবে। আর ওই জন্য ফ্রেন্ডস আমি ছেড়ে দিয়েছিলাম, পুঁই শাকটা খাইনি, 2-1 দিন কেটেছিলাম, বাকি ছেড়ে দিয়ে গেছি। যে পুঁই মিটুলি হবে, ফ্রেশ পুঁই মিটুলি খাবো, 1 দিন 2 দিন খেতে কুলোবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, অনেক 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 বড় গোড়াটা আছে। এটা জবা গাছ, লাল জবা, এটা ক্যাকটাস। 10 মিনিট হয়ে গেল এর মধ্যে। চন্দ্রমল্লিকা, তাদের দেখি বেদানা। এটা 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 একটা স্থলপদ্মের চারা, কাউকে দেব। এটা আম গাছ, অপরাজিতা গাছ, এই যে কুন্দ ফুলের গাছ। এটা হচ্ছে বেম্বো, মাথাটা কালকে ভেঙে দিলাম, ভেঙে একটা চারা বানিয়েছি, ওকে বসিয়েছি চারাটাকে। একটা টবে আছে, দেখুন এই টবের মধ্যেই থাকে, দুটোই গাছ। টবটা দেখাই, দেখুন এখান থেকে কতগুলো ঝাড় হচ্ছে। একে কাটলে ডাল হবে, নইলে হবে না। এটা পঙ্ক হয়ে হয়েছে। এগুলো ঝোর ধারে হয়েছে। এখানে টমেটো বসিয়েছি একটা, গাঁদা বসিয়েছি 2টো, এখানে টমেটো বসিয়েছি 2টো। পাতাবাহারটা এখানে, মেন পাতাবাহারটা দেখুন, দোপাটিগুলো হয়েছে। কিছু লঙ্কা চারা বার হয়েছে, বাটার লঙ্কা চারা। আরেকটা কয়েকটা স্থলপদ্ম করি আছে মাত্র, ফুটা শেষ। গাছটা কেটে দেবো এবার, হাত ধরে যাচ্ছে মোবাইলটা ধরে থাকতে। আকন্দ ওই জায়গাটা, এটা এটা ওই ইয়েটা মালবেরি। এখানে ছোট ছোট লঙ্কা চারাগুলো দেখুন গাছ হয়ে যাবে, এগুলো থেকে ফল ধরবে। এটা মেথি শাক, ওটা সে লাল লাল ফুল ফুটে, শীতকালে ফুল ফুটবে। এগুলো গাঁদাল পাতা, উচ্ছে পাতা, পান, এগুলো স্থলপদ্ম গাছ। কাটবো, আরেকটা করি, লাস্ট ফুটে যাক। ওখানে পেঁয়াজ শাক, টমেটো, পেঁয়াজ শাক, পেঁয়াজ শাক, পেঁয়াজ শাক, কলমি শাক। ফ্রেন্ডস বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই ছাদ বাগান বানান, ভালো লাগবে। এই দেখুন পাতাবাহার, এদেরকে গড় যত্নে বড় হয়ে যাচ্ছে, মানে এদেরকে কোনো যত্ন করা হয় না। তবু ওই যে সব গাছের পাঁচমিশালে আছে ভিড়ে, ওই জন্য বাড়ছে। আলাদা করে লাগালে খুব এদের সমস্যা, বাড়তে চায় না, তখন ঢং দেখায়।